হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা বিজয় ক্রিয়েশনে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো অনেক দিন পর আমি তোমাদের সামনে একটা ব্লগ শেয়ার করবো আর কি। তো যাই হোক, অনেক দিন থেকে আমার ব্লগ ভিডিও শ্যুট করা হয় না, জানি না কেন, মন মেজাজটা একদমই ভালো নেই। ভিডিও শ্যুট করাও হচ্ছে না আর এডিটও করা হচ্ছে না। বিয়ে ফিয়ে গেল বাড়িতে, তো বিয়েরও অনেক ভিডিও ক্লিপ আছে, কিন্তু এডিটই করছি না, শেয়ারও করছি না। তো সব ভিডিওই আসবে আস্তে আস্তে, তোমরা সব দেখতে পারবে। তো যাই হোক, আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে 29শে ডিসেম্বর। তো এটা হচ্ছে 29শে ডিসেম্বরের ক্লিপ। সকাল বাজে এখন হচ্ছে 8:30 মতো। তো চাটা খাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে বিছানা গোছাতে চলে এসেছি। তো আমার ঘরে একটা চেঞ্জেস এসেছে, তোমরা সবাই লক্ষ্য করতে পারছো। হ্যাঁ, এই বিছানাটা, তো এই খাটটা আমরা নতুন এনেছি। তো এই খাটটা ডিসেম্বরে আমার বার্থডে ছিল, তোমরা সবাই অনেকেই জানো। তো যাই হোক, 8 ডিসেম্বরে আমার বার্থডে ছিল, তো আমার বর আমাকে এই খাটটা গিফট করেছে আমার বার্থডে গিফট হিসেবে। তো তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এই খাটটা আমার শখ বলতে পারো, স্বপ্ন বলতে পারো, যাই বলতে পারো। কারণ যাই হোক, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের এমন একটা বড় কিছু শখ বা স্বপ্নই থাকতে পারে, তাই না? তো যাই হোক, আমার অনেক দিন থেকে একটা আশা ছিল, আশা বা শখ যেটাই বলো। তো অনেকেই কমেন্ট করতে পারো এটা আবার কারো স্বপ্ন বা আশা শখ থাকতে পারে। হ্যাঁ, আমার ছিল। আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমার ঘরে এমন একটা খাট থাকবে। তো যাই হোক, আমার বর সে আমার আশাটা পূর্ণ করলো আর কি, আমার বার্থডেতে এই খাটটা গিফট করলো। তো যাই হোক, আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের অনেক কিন্তু বড় ছোট অনেকেরই, আমার বলছি না, অনেকেরই বড় ছোট অনেক ধরনের শখ আশা থাকে, তাই না? তো আমরা সেগুলো যদি আমরা প্রতিটা মেয়ে বউরাই কিন্তু পারি পূরণ করতে। কীভাবে বলো তো? তো যাই হোক, আমরা যদি প্রতিটা আমাদের সংসার খরচ থেকে, মাসিক খরচ থেকে প্রতিটা মাসে একটু একটু করে বাঁচিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা নিজেরাও কিন্তু আমাদের নিজেদের অনেক শখ, স্বপ্ন, আশা, আহ্লাদ সব কিছু কিন্তু পূরণ করতে পারি। বড় বড়গুলো না করতে পারলেও ছোট ছোট কিছু আশা, শখ, সেগুলো তো পূরণ করতে পারি, তাই না? এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তাই কেউ কিন্তু কিছু বাজে কমেন্ট করো না, বলছি আমি নিজের থেকে এটা, তাই না? ঠিক কি না বলো? তোমরা যদি কেউ আমার এই কথাটার সাথে সহমত থাকো, অবশ্যই কমেন্টে জানিও, তাই না? আমাদের মাসিক খরচ থেকে আমরা যদি একটু একটু করে বাঁচিয়ে রাখি, তাহলে তোমরা অনেকটাই আয় করতে পারি। আর আমরা মেয়ে বউরা চাইলে কি না পারি, তাই না? আমাদের নিজেদের কিছু ইনকাম বা আমাদের বড়দের ইনকাম থেকেও যদি আমরা একটু একটু করে বাঁচিয়ে রাখি, দুজন মিলিয়ে, তাহলে কিন্তু অনেক কিছু করতে পারি আমরা, তাই না? তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমার অনেক কাজবাজ হয়ে গেল। অনেক কাজবাজ বলতে ঘরটা গুছালাম, আমার বেডরুমটা গুছিয়ে একদম মুছে টুছে নিয়ে এলাম। তারপর চান টান করে পুজো দিয়ে নিলাম। পুজো টুজো দিয়ে তারপরেই আমার জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো নেড়ে দিচ্ছি, আর যেগুলো সকালে কাচা ছিল সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিচ্ছি আর কি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি যে তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আমার অনেক কাজবাজ হয়ে গেল, কথা বলতে বলতে অনেক কাজবাজ বলতে রান্নাবান্নার কিছুই ক্লিপ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজকে আমি রান্নাবান্নাও করিনি, সকালে টুকটাক করেছিলাম, কিন্তু দুপুরের রান্নাটা মাই করেছে, তাই সেগুলো আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। তো চলো, কন্টিনিউ দেখতে থাকো। তো কাপড় টাপড় মেলা কমপ্লিট করে এখন হচ্ছে আমি চুলগুলো ভালো করে একটু রোদে দাঁড়িয়ে আঁচড়ে নিচ্ছি। আর ছেলে তো এখনও ঘুমোয়নি, মার কাছে আছে। এখন চুল টুল আঁচড়ে এই কার্পেটটা সকালে রোদে দিয়েছিলাম, সেটা নিয়ে যাবো, ঘরে পারবো। আর যেগুলো জামা কাপড় আর কি তুললাম সেগুলো ভাজিয়ে রাখবো। এই হচ্ছে আমার কাজের আর শেষ নেই। আমার মেয়েদের কি কাজে শেষ আছে? টুকটাক একটা না একটা লেগেই আছে। তো কাপড়গুলো তুলে ঘরে নিয়ে এলাম এখন। ও সাথে কাপড়গুলো তুলে পিছনে রেখে তারপর গিয়ে আবার কার্পেটটাও নিয়ে এলাম। এদিকে মহারাজও চলে এসেছে, আমার ছোট্ট মহারাজ, আমার কাজ বিগ্রহতে মানে এতটা হেল্প করে দেয় আমাকে, কি আর বলবো। তোমাদের কার কার ঘরে ছোট্ট মহারাজরা তোমাদের সকল মায়েদেরকে হেল্প করে বলো। দেখতেই পাচ্ছ ভিডিওতে, একটু এখানে ওখানে চলেই যাচ্ছে, আছেই আর কেউ। তো দেখো, আমি কাপড় টাপড় করে ভাবছি ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর ও উঠলে ওকে খাইয়ে দেবো। এখন প্রায় বেজে গেছে ওই 1টা মতো মনে হচ্ছে, ঠিকঠাক মনে নেই, যেহেতু মানে 28 তারিখের ভিডিও এটা, আমি 29 তারিখের ভিডিও, আমি
30 তারিখে এডিট করছি, ভুলেই গেছি আর কি। যাই হোক 31 তারিখে তোমরা এই ভিডিওটা পাবে, আদৌ পাবে কিনা জানি না। তো এটা হচ্ছে আবার 30 তারিখের ক্লিপ, 30 তারিখ সন্ধেবেলার। হ্যাঁ, মানে এতক্ষণ যেটা দেখছিলে সেটা শুক্রবারের, আর এখন যেটা দেখছো এটা হচ্ছে শনিবার সন্ধেবেলার। তো যাই হোক দেখো সন্ধেবেলা আবার ভিডিও, আমি নিজেই জানি না আমি কী ভিডিও করেছি। তো শনিবার সন্ধেবেলা একটু চা করেছিলাম, এদিকে আমার বর চিড়ে ভাজা আর নিমকি নিয়ে এসেছিলো দোকান থেকে, তো সেটা দিয়ে চাটা খাওয়া হবে এখন। তো যাই হোক এই ভিডিওটা দেওয়ার পরে আমি আশা করছি নেক্সট যে ভিডিওটা আসবে ভালো করে শ্যুট করার চেষ্টা করব, ভালো করে তোমাদের সামনে ভিডিও আনার চেষ্টা করবই যেভাবেই হোক। প্লিজ তোমরা অন্তত কেউ একটা অন্তত কমেন্ট করে যেও, যাতে আমি একটু ভালো ভিডিও করার এনার্জি পাই। যে ভিডিওটা দেখো 10 জন অন্তত ভিডিও দেখলে 2 জন অন্তত কমেন্ট করো ভিডিওটা খারাপ হয়েছে কি ভালো হয়েছে, এটা তো অন্তত জানিও। খারাপ হলেও আমি জানতে পারবো যে আমি কি ভুল করছি, আর ভালো হলেও বলো, জানি ভালো হবে না, আমার নিজের ভিডিও আমার নিজেরই ভালো লাগে না, তোমাদের কি ভালো লাগে। তবুও বলছি যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওর অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভালো লেগে থাকে। তো দেখো চা ফা খেয়ে তারপর হচ্ছে রাতের খাবার বানাতে চলে এসেছি, রুটি আর লাউ ঘন্ট করেছি আজকে রাতের খাবারে। তো যাই হোক এই ছিল আজকে আমার সারাদিন আজকে কেন বলছি শুক্রবার আর শনিবার মিলিয়ে আর কি ব্লগটা রেডি করেছি আমি। তো যাই হোক কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি, কতবার যে বললাম আমি নিজেও জানি না। তো যাই হোক দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি এক এক করে, একটা রুটিটাও প্রায় পুরোই গেছিলো, সেটা ভিডিও ক্লিপটা আর দিলাম না তোমাদের সাথে। তো যাই হোক দেখো ভিডিও চক করে, তো দেখো সব রুটি আমার প্রায় ভাজা হয়েই গেছে, আর এদিকে লাউ ঘন্টটাও হয়ে গেছে। এখন হচ্ছে সবাই মিলে খেয়ে নেবো। এবার দুপুরের কিছু তরকারি আছে সেগুলোকে মিলেমিশে খেয়ে নেবো। এই হচ্ছে লাউ ঘন্ট, আর দুপুর আজকে যেহেতু শনিবার পনির তরকারি হয়েছিল সেটাই রয়েছে, তো সেগুলো দিয়ে খেয়ে নিলাম আজকে রাতের খাবার। দেখো বর আমি সবাই মিলে আর কি খেয়ে নিচ্ছি। তো দেখো দারুণ টেস্ট হয়েছিল কিন্তু লাউ ঘন্টটা আজকের, তো আমি বানাইনি মাই বানিয়েছিল। আমি ততক্ষণ ছেলেকে ঘুম পাড়াচ্ছিলাম, মা লাউ ঘন্ট, আমি এসে রুটিগুলো ভাজলাম, তারপর সবাই মিলে খেয়ে নিচ্ছি আমরা। এখন আমাদের মধ্যবিত্তদের জীবন, তোমাদের কাদের এমন জীবন অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো অনেক খুশি সুখের জীবন। তো যাই হোক দেখো এই দেখো কথা খেতে খেতেও মানে ঝগড়া লেগে যাচ্ছে, এখন কিন্তু একটা খুব সিরিয়াস বিষয়ে কথা হচ্ছিল আমাদের। তো যাই হোক সেটা কী বিষয়ে হচ্ছিলো সেটা আমার মনে নেই, কিন্তু এই এক্সপ্রেশনটা দেখে মনে পড়লো যে খুব সিরিয়াস একটা কী নিয়ে যেন তর্ক করছিলাম আর কি ওর সাথে। তো যাই হোক তোমাদের কাদের সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তারপর খাওয়া দাওয়া করে ঘরে চলে এলাম, দেখলাম ঘরে এসেও বাবা ছেলে মশারি একদম টানিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। এদিকে আমি হচ্ছে আমার রাতে স্কিন কেয়ারটা করে ঘুমিয়ে যাব। তো বন্ধুরা চলো আজকের জন্য টাটা, তো দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার আইডিয়াগুলো বা আমার কথাগুলো কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, বাই।